জাতীয় আন্দোলনের ইতিহাসে কমরেড ডাঙ্গে একটা খুব বড় রোল প্লে করেছিল, এবং তিনি আজকে তার জন্যই তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জাতীয় কংগ্রেসের সাথে ছিল। যখন বিভাজন হয় রণদেবের নেতৃত্বে, তখন তিনি বারবার বলেছিলেন যে এই বিভাজনটা বড় ক্ষতিকারক হয়ে যাবে দেশের পক্ষে। বিভাজন হওয়ার পর রণদেবের নেতৃত্বে তারা কট্টর লাইন নেয়। এটা ঠিক যে কোনো কোনো সময় হয়তো বামপন্থী যারা ছিলেন তারা কিছু কিছু ভুল জায়গায় চলে গেছিলেন, কিন্তু আমি কখনোই বলবো না যে তারা স্বাধীনতা আন্দোলনে চিরকাল ছুরি মেরেছেন। এই সম্পর্কে আমার কম বয়সে যখন ছিল তখন আমি অনেক বইপত্র পড়ে আমার মনে হয়েছিল বোধহয় পিসি যোশী বামপন্থী রাজনীতির মধ্যে সেক্রেটারি ছিলেন তখন, তিনি বোধহয় জাতীয় আন্দোলনকে ছুরি মেরেছিলেন। পরবর্তীকালে ইতিহাসে আমি দেখেছি তিনি কিন্তু জাতীয় আন্দোলনে বামপন্থীরাও বহু সময় লড়াই করেছেন। তাদের ভুল হয়েছিল কি, যখন স্বাধীন ভারত হলো তখন তারা বলে বসলো যে এই স্বাধীনতা আমরা মানি না, তারা বলে বসলেন। তো এই ধরনের কিছু ভুল তারা যেমন করেছিলেন, কিন্তু তারা আরএসএস বা হিন্দু মহাসভার মতন ব্রিটিশদের দালালি করেননি, বা আমরা যখন আন্দোলন করি, জাতীয় কংগ্রেস যখন আন্দোলন করেনি, সেই আন্দোলনের পিছনে বিশ্বাসঘাতকতা করেছিলেন যেটা সাভারকর করেছিলেন, যেটা গোয়েলকর করেছিলেন, যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা করেছিলেন। কিন্তু বামপন্থীরা সেটা করেননি বলে তাদের মধ্যে আজও ভারতবর্ষের জাতীয়তাবাদের রক্ত রয়েছে। তারা কখনো আমাদের সমর্থন করেছেন, কখনো করেননি। যখন ব্যাংক ন্যাশনালাইজেশন, ইন্দিরা গান্ধীর মতন মানুষ একটা ব্যাংক ন্যাশনালাইজেশন করেছিলেন, তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন। যখন আমরা একটার পর একটা শ্রম মাইন করেছিলাম, লেবার লসগুলো করেছিলাম কর্মচারীদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আজকে দেখুন না, 3টে শ্রমিক আইন শ্রমিকদের অধিকারকে শেষ করে দেবে। আজকে আগামী দিনে শ্রমিক